জন্য দাঁড়াতে হচ্ছে, যেহেতু ট্রেনটা আসতে দেরি হচ্ছে। নাহলে তো মোটামুটি হয়েই যেত। এখন বাড়ি থেকে আমাকে আবার লাইভ করতে হবে। লাইভে যখন বসবো তখন আজকে তোমরা মোটামুটি 9:30টার সময় লাইভে চলেছো, 9:30টায়। 9:30টার সময় লাইভে বসতে পারবো তো? দেখো একজন আছে একদম ঘেমে ঘুমে একদম কালো হয়ে গেছে। আর মা তো আজকে ট্রেনে চলে যাবে, একাই যাবে মা। আমরা মায়ের সাথে কেউ যাচ্ছি না, মা একাই যাচ্ছে। এসিতে তুলে দিচ্ছি মাকে। আর যেহেতু আমার হাজব্যান্ড আরপিএফ রেলে আছে, তো ওর তো সব ব্যবস্থা করেই দেবে, ট্রেনে তো ওদের লোক থাকেই, তাই জন্য কোনো অসুবিধা হবে না। তো মা এখন চলে যাচ্ছে। মা তোমার কতদিন থাকলে বলে দাও বন্ধুদেরকে, সবাইকে। 4 মাস থাকলো মা। আর আমাদের ওর বাবা ভাবছিল যে আরও থাকবে, কিন্তু ওই যে আমার বাবার জন্য আর থাকতে পারলো না, এখন চলে যেতে হচ্ছে। তাহলে আমার বাবার ইচ্ছা ছিল এখন থাকুক, কিন্তু থাকা হবে না। যাই হোক না কেন, এখন ট্রেনেই যে এই ট্রেনটাই মানে যাবে নাকি অন্য ট্রেন যাবে যাই না, এটা মানে অন্য ট্রেন। তো কাঞ্চনকন্যা ট্রেন আসবে, কাঞ্চনকন্যা ট্রেনে। না, এটা আলাদা ট্রেন। আমাদের শিলিগুড়ি জংশনে দেখে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ শিলিগুড়ি জংশন এটা। এখান থেকে তোমরা অনেকেই আসো, নর্থ বেঙ্গল কলকাতা থেকে আসো অনেকেই, এসে ওঠো অনেকেই। আমাদের বাড়ি যেহেতু শিলিগুড়িতে, তার জন্য আমাদের জংশন থেকে ট্রেনে মানে কলকাতায় যেতে হয়, সেই জন্য অসুবিধা কিছু হয় না। আর সবাই তোমরা আসো তো এনজিপিতে নামো, এনজিপি থেকে নেমে সব জায়গায় যাও, তাই না? মা জলের বোতল লাগবে একটা, তাহলে নেবে হবে? দেখো আমাদের মহারাজ একদম কালো হয়ে ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে। আর বাড়িতে যা পড়েছিল, পড়তে গেছিল, ওই ড্রেস পরেই চলে এসছে মানে দিদার সাথে, আর ড্রেস চেঞ্জ করেনি এখন। আই যা ওখানে ফ্যানের তলায় বস। বাবা ওটা বাবার হাতে দিয়ে দাও, বাবার হাতে দিয়ে দাও। এটা ভালো করে ভরো, ভালো করে ভরো, পড়ে যাবে তো। ভিডিও শেষ করছি, কারণ এরপর মাকে ট্রেনে ওঠাবো, তখন আরেকটা ভিডিও হয়তো করবো। তো খুব গরম লাগছে, যার জন্য ভিডিওটা লেন্দি করলাম না। তো মা বাই বলে দাও সবাইকে।